রহমানির রহিম। এইচএসসি 2024 সালের যশোর বোর্ড বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দিয়ে দিব আজকের ভিডিওর মাধ্যমে। যারা যশোর বোর্ড যারা এইবার 2025 ব্যাচ বা 26 ব্যাচ, তাদের জন্য বোর্ড প্রশ্ন সমাধান করাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা 25 ব্যাচ, তারা অল্প সময় করে ভিডিওটি দেখে নিতে পারেন। 1 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি কার বুকে ক্রন্দন শ্বাস? উত্তর ঘ নাম্বার, বিধবার বুকের ক্রন্দন শ্বাস। 2 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? উত্তর ক নাম্বার হবে, নিপীড়িত মানবতার জন্য। তারপরে 3 নম্বর প্রশ্ন, ওগো কবি অভিমান করেছ কি তাই? কবির অভিমানের কারণ কি? ক নম্বর উত্তর, ফাল্গুন প্রকৃতির নিয়মে চলে এসেছে। 4 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা কিসের? উত্তর হবে অন্যায় অবিচারের। উদ্দীপক করে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর, ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ। কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র জনতার বিশাল মিছিল, লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে, তাদের হাতে ব্যানার, বাংলা বর্ণমালা। রাশেদের চোখে বুকের ভেতরে আনন্দের ফোয়ারা। 5 নম্বর প্রশ্ন, উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্য? 5 নম্বর প্রশ্ন, কোনটি সাদৃশ্য হবে? উত্তর খ নম্বর, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়া। 6 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? 6 নম্বর প্রশ্ন, কোন কোন দিক প্রতিফলিত হয়েছে? উত্তর খ নম্বর হবে 2 এবং 3, অর্থাৎ ছাত্র জনতার বিশাল মিছিল, আর 3 নম্বর হচ্ছে লাল ফুলের পাপড়ি দলিত করা। 7 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? উত্তর হবে সুললিত ছন্দ। 8 নম্বর প্রশ্ন, ঠাট্টা সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল শম্ভুনাথ বাবুর উক্তিটি ছিল। তারপর 9 নম্বর প্রশ্ন, অনুপম তার মামাকে ফল্লুর বালি বলে বলার কারণ কি? উত্তর হবে পরিবারের সর্বময় কর্তা। উদ্দীপক করে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রনাথ অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পে কোন বিষয়টির সাথে তুলনা করা হয়? ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা। 11 নম্বর, উক্ত তুলনার কারণ কি? উক্ত তুলনার কারণ হচ্ছে ক নম্বর উত্তর হবে 1 ও 2, পরস্পর অনাত্মীয়, আর 2 নম্বর হৃদয়ের ঐশ্বর্য। 12 নম্বর প্রশ্ন, নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে? নজরুলের মতে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। 13 নম্বর প্রশ্ন, নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? উত্তর হবে 2 এবং 3, অহংকার এবং দম্ভকে মন্দের ভালো বলেছেন। এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? উক্তিটি কার? উক্তিটি ছিল সিভিল সার্জনের।
যদি এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। 15 নম্বর প্রশ্ন, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি। এই বাক্য প্রকাশ পেয়েছে মানবিক জীবন যুদ্ধ। 16 নম্বর, আমি কিংকর্তব্য বিমূঢ় কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে সংস্কৃতিকে। 17 নম্বর প্রশ্ন, খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে, উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল হাসুনির মায়ের। 18 নম্বর প্রশ্ন, তোমার দিলে কি ময়লা আছে, কার দিল? 18 নম্বর প্রশ্ন, তাহিরের বাপ। 19 নম্বর প্রশ্ন, কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনায় অর্থহীনতা হারিয়ে যায়? উত্তর হবে খ্যাংটা বুড়ির বিলাপ। 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তরের জন্য উদ্দীপকটি পড়তে হবে। 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বেসরকারি সংস্থা সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনার স্মরণ করিয়ে দেয়? লবণের ইজারা। 21 নম্বর, উদ্দীপকের চেয়ারম্যানের সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রের মিল কোথায় পাওয়া যায়? মিল পাওয়া যায় 1 ও 2 নম্বর উত্তরে সহকর্মীদের পরামর্শে আর সরলতা ও শুভবোধে। 22 নম্বর প্রশ্ন, শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি, কোন পথ? দেশপ্রেম। 23 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রির লেকচারার ছিলেন। উদ্দীপক পড়ে 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর। মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা হয়েছে? হোসেন আলীর ভূমিকাকে সোপান রচনা বলা হয়েছে। 25 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত? বাহবা কুড়ানোর প্রবণতা। 26 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? মৌসুমী জলবায়ু। 27 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটিতে প্রকাশ পেয়েছে 2 এবং 3 নম্বর তথ্য। সৃষ্টির মাঝে পাচারাকতি আর সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। 28 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চিরায়িত শিল্পলোক। তারপরে 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বিষয়বস্তু। উদ্দীপক পড়ে 29-30 উত্তর। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত বইয়ের কোন রচনার সাথে সাদৃশ্য? প্রতিদান। উক্ত সাদৃশ্যের কারণ কি? উক্ত সাদৃশ্যের কারণ 1 এবং 3 সমৃদ্ধির হৃদয়বৃত্তি আর নির্মোহ ঔদার্য। এই ছিল মোট 30টি প্রশ্ন। এটি হচ্ছে যশোর বোর্ড 2024 সাল। এই বোর্ডের প্রশ্ন, এটি গ সেটের প্রশ্ন। অন্যান্য সেটগুলোর প্রশ্নগুলো একই রকম আছে। এই ভিডিওটি দেওয়ার মাধ্যমে যারা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন তারা অন্যান্য বোর্ডের 24 সালের প্রশ্ন এইভাবে চাচ্ছেন কিনা বিষয়টি কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তাহলে চেষ্টা করব পরবর্তীতে এইভাবে ভিডিও আকারে দিয়ে দেওয়ার জন্য, এবং চেষ্টা করব PDF যদি পারি বা পিকচার যদি পারি লিঙ্কের মাধ্যমে দিয়ে দিতে। ধন্যবাদ সবাইকে এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।